বন্ধুরা পিএসসি বহু পত্রিকার পর অবশেষে রেজাল্ট প্রকাশিত করেছে অফিসিয়াল সাইটে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে আলোচনা করবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির কর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা বিস্তারিত যাওয়ার আগে তো আমরা একটা আপডেট নিয়ে আলোচনা করব। তো অনেকে বলছেন যে 30শে নভেম্বর পিএসসি ক্লার্কশিপ মেইন হবে, ঠিক আছে। তো পিএসসি ক্লার্কশিপ মেইন যদি 30শে নভেম্বর হয় তো ডব্লিউপি কনস্টেবল এক্সামিনেশন কিন্তু 30শে নভেম্বর হবে না, ঠিক আছে। যেহেতু টেন্টেটিভ ডেট রাখা হয়েছে তো পিআরবি কিন্তু সবশেষে হয়তো এটাই বলবেন যে যেহেতু টেন্টেটিভ ডেট রাখা হয়েছে এটা ডেট ফিউচারে চেঞ্জ হতে পারে। এটা যেহেতু টেন্টেটিভ তো ডেট ভবিষ্যতে চেঞ্জ হতে পারে, সেটা কোনো সমস্যা না। তো 30শে নভেম্বর সত্যি কি ডব্লিউপি কনস্টেবল এক্সামিনেশন হবে এবং 30শে নভেম্বর সত্যি কি পিএসসি ক্লার্কশিপ মেইন এক্সামিনেশন হবে? তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউজ, তো অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা এই বিষয়ে প্রাক্তন স্যার জানিয়েছেন যে পুজোর আগে ক্লার্কশিপ রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে, 41 সেপ্টেম্বর। তো অনেকে বলছেন যে পুজোর আগেই রেজাল্ট বেরোবে, কিন্তু প্রাক্তন স্যার জানিয়েছেন আপাতত যেটুকু খবর পাওয়া যাচ্ছে পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট সম্ভাবনা খুবই কম পুজোর আগে। ক্ষেত্রে 30শে নভেম্বর পিএসসি ক্লার্কশিপ মেন্স হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই বলা চলে। তো এই আপডেটই কিন্তু দিয়েছেন পিএসসির প্রাক্তন স্যার। তো অনেকে কিন্তু এটা নিয়ে কনফিউজ, তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো বর্তমান যেটুকু খবর দিয়েছেন স্যার সেটাই কিন্তু সঙ্গে তুলে ধরলাম। তো পুজোর আগে সম্ভাবনা খুবই কম পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট প্রকাশিত হওয়ার। নেক্সটে যখনই আপডেট পাওয়া যাবে, যদি আজকালের মধ্যে আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় তো অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটাকে আপনারা এখন শেয়ার করে রাখুন। তো এবার চলে আসছি নেক্সটে। তো পিএসসি রেজাল্ট কিন্তু প্রকাশিত করেছে তো বহু প্রতীক্ষার পর, তো অনেকদিন পর কিন্তু রেকমেন্ডেড লিস্ট প্রকাশিত করেছে কমিশন। তো রোল নম্বর আপনারা শিখতে পাচ্ছেন, নেম উইথ ক্যাটাগরি, তো নাম রয়েছে, তারপরে ক্যাটাগরি রয়েছে, রেকমেন্ডেড এগেনস্ট ভ্যাকেন্সি, কোন ক্যাটাগরিতে রেকমেন্ডেড করা হয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এখানে রোল নাম্বার ভালোভাবে প্রকাশিত করেছে কমিশন, আপনারা শিখতে পাচ্ছেন। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে ভ্যাকেন্সি এবং আপনাদের এখানে কত শূন্যপদ এখানে রয়েছে এবং কত ভ্যাকেন্সি পূরণ করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো আপনারা শিখতে পাচ্ছেন। তো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161 ASM খড়িজ রোড কলকাতা 730026 এখানে নাম্বার রয়েছে। তো লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু 25 রিজার্ভ রয়েছে, এসসি রয়েছে এখানে। তো এখানে সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে। পার্মানেন্ট পোস্ট অফ ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ওয়েল্ডার অ্যাট গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এডমিট নাম্বার দেখতে পাচ্ছেন 2020 সালের এটা কিন্তু রেজাল্ট, ঠিক আছে। 2020 সালের রিক্রুটমেন্ট বর্তমানে এখন প্রকাশিত করছে 2025-এ এসে রেকমেন্ডেড লিস্ট। তো কী হারে লেট হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন।